আমার ভাইরা, দরজা বন্ধ থাকলো কি আল্লাহ খাবার পাঠাইতে পারে? আমার দিকে তাকায় থাকেন আমার ভাইয়েরা। আমার দিনের নবীর জিন্দেগিতে এমন অনেক প্রমাণ পাওয়া গেছে আমার ভাইরা। আমার দিনের নবী মসজিদে নববীতে মদিনা শরীফে বসা, এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে কাঁপতে কাঁপতে হাজির হয়েছে। আবু বকর এমন করে কাঁপছে কেন? হুজুর 3 দিন গো দিনের রসুল ঘরের চূড়ায় আগুন জ্বলে না, 3 দিন খাবার নাই। ওমর আসতেছে, ওমর ওমর কি হয়েছে তোমার? দিনের রসুল গো 3 দিন আমাদের মুখে খাবার নাই গো দিনের নবী। আল্লাহর নবী চোখের পানি মোবারক ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। জামা মোবারক উঠাইয়া বলেন, আবু বকর রে, ওমর আমার পেটের দিকে তাকাও। আমি নবীর চুলায় 7 দিন আগুন জ্বলে না রে। আমার পেটের দিকে তাকাও, আমি কয়টা পাথর পেটে বেঁধে রেখেছি, পেটটা নিয়ে একটু ঠান্ডা লাগে রে। চলো চলো, তোমরা যখন এসেছো তোমাদেরকে নিয়ে আমার সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাব। চলো আমার ভাইরা, আমার জীবনের প্রথম যখন আমি হজ করতে গিয়েছিলাম, একদম দাড়ি মোছ ওঠে নাই, তখন মদিনা শরীফে মসজিদ নববীর সামনে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়িটা তখন ছিল, এখনো ওই বাড়িটা নাই। হাজিদের ব্যাপকতা অনেক বেড়ে গেছে, বিদায় ভেঙে ফেলেছে। দিনের নবী আবু বকর সিদ্দিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে নিয়ে আবু আইয়ুব আনসারীর বাড়ির দরজার পাশে দাঁড়ায়া দিনের নবী আস্তে করে ডাক দিলেন, আবু আইয়ুব, আবু আইয়ুব রে। হযরতে সাহাবী আবু আইয়ুব আনসারী উনি বলেন, পৃথিবীর মানুষেরা রে, ডাকটা শুনে আমার গায়ের পশম খাড়ায়া গেল। আল্লাহু আকবার। এমন ডাক্তার, এই ডাক তো সাইয়্যিদুল মুরসালিন ছাড়ার কারো না। দরজা খুলে দেখে দিনের নবীর সামনে, পিছনে আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আসেন হুজুর, ঘুরে আসেন, বসেন ইয়া রাসূলুল্লাহ। সাহাবী ভাইদেরকে নিয়ে বসে যান। আবু আইয়ুব আনসারী বুঝতে পেরেছে, আরে দিনের নবীর চেহারা মোবারক দেখে বুঝতে পেরেছে, মনে হয় আমার দিনের নবী বহুদিন কোনো কিছু খায় না। বেগমকে ডেকে বলে, বেগম আল্লাহর কসম, এমন 3 জন মেহমান আজকে তোমার ঘরে বসা, আল্লাহর পৃথিবীতে এত বড় মেহমান আর হয় না। ওরে বেগম, তাড়াতাড়ি রুটি বানাও, গোশত ভুনা করো, আল্লাহর বন্ধু তোমার ঘরে বসা। ইয়া রাসূলুল্লাহ, একটু বসেন। আবু আইয়ুব আনসারী খেজুর বাগান থেকে বড় একটা খেজুরের ঝাড় কেটে এনে দিলেন, হুজুর আপনি খান। সাহাবী ভাইদের খেজুর দেন, রুটি হচ্ছে, গোশত বোনা করা হচ্ছে। একটু পরে 3টা বর্তনে করে, প্লেটে করে 3 জনের সামনে রুটি ভুনা গোশত দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক পেটের খিদায় গলা কাটা কবুতরের মতো কাঁপতেছে, কিন্তু দিনের নবী বর্তনে হাত দেয় না। আবু বকর সিদ্দিক খাবার শুরু করে না। আমার দিনের নবীর বৈঠকে দিনের নবীর আগে খাবারে হাত দিলে চূড়ান্ত বেয়াদবি হয়ে যায়। পেটের খিদায় মরলে মরো, নবীজির আগে খাবারে হাত দিব না। ওমর ফারুকের একই অবস্থা। অল্পক্ষণের ভিতরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আসে, দেখে একজনও খাবারে হাত দেয় না। হুজুর ইয়া রাসূলুল্লাহ, কার জন্য অপেক্ষা করেন? আমার জন্য বুঝি অপেক্ষা করতেছেন? ইয়া রাসূলুল্লাহ, আমি তো সকাল থেকে অনেক রুটি বোনা গোশত খেয়েছি, আপনি খান। এবারে দেখা গেল আল্লাহর বন্ধু দিনের নবী চোখের পানিগুলি মনি মুক্তার মতো গাল বেবে নবীজির চোখের পানিগুলি টপ টপ করে পড়ে যাচ্ছে। আল্লাহর হাবিব ডান হাত দিয়ে 2টা রুটি বাম হাতের উপরে রেখে, ডান হাতে একটু গোশত 2টা রুটির ভিতর দিয়ে আমার নবী কাঁদেন আর বলেন, আবু আইয়ুব রে, আবু আইয়ুব, এই 2টা রুটি নিয়ে আমার মা
ফাতেমার বাড়িতে যাও, 7 দিন এদের চুলায় আগুন জ্বলে না। আমার ভাইরা, ইসলামে তো সহজে আমাদের কাছে আসে নাই, বহু চড়াই উতরাই, বহু ত্যাগ তিতিক্ষার বিনিময় এসেছে। একদিন আমার দিনের নবী মা ফাতেমার ঘরের পাশে দরজায় আঘাত দিলে ফাতেমা দরজা খুলে দিলেন, আসেন আব্বু আমার ঘরে বসেন। দিনের নবীকে বসাইয়া মা ফাতেমা অঝরদারে কামতেছে। নবীজি ফরমান, ফাতেমা রে, বাপ যদি মেয়ের বাড়িতে যায়, মেয়ে আনন্দে ফুর্তিতে সময় কাটায়, মা তুমি এমন করে কেন কাঁদতেছ? মেয়েটা বলে, ফাতেমা বলে, আব্বা, ও আব্বা, দুনিয়াতে নিয়ম আছে, বাপ যদি মেয়ের ঘরে যায় রং বেরঙের খাবার মেয়ে বাবার সামনে তুলে দেয়, কিন্তু গো বাবাজি, আল্লাহর বন্ধু গো আমার আব্বা, আপনি যে আমার বাড়িতে এসেছেন, আমি আপনার সামনে কোনো খাবার দিতে পারলাম না, 7 দিন তো চুলায় আগুন জ্বলে না। হঠাৎ করে ফাতেমা শুনতে পান, ফাতেমার দাসী পাকঘর থেকে চিৎকার মেরে ডাকতেছে, আম্মা, আম্মা, ও মা, ফাতেমার জন্য রাখবো রে, আমার বন্ধুর মেয়ের জন্য জান্নাতি খাবার নিয়ে যা, বন্ধুর মেয়ে যেন বাবার সামনে জান্নাতি খাবার আরে সার্ভিস করতে পারে। বলেন সুবহান। রিজিকের মালিক কে? আসুন আমার ভাইয়েরা, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমার ভাইরা, আমি যদি এখন সূরা আল ইমরান ধারাবাহিক সামনে তাফসীর করতে যাই, এটা আরেকটা বিষয় চলে আসতেছে। যেহেতু আমি হযরতে মরিয়মকে, মা মরিয়মকে আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। মা মরিয়মকে স্বামী ছাড়া, যেরকম কি ছাড়া, স্বামী ছাড়া, কি ছাড়া, মা মরিয়মকে স্বামী ছাড়া কেমন করে আমার আল্লাহ সন্তান দিয়েছেন, আজব ঘটনা এখনই আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। তাহলে আমাকে এখন সূরাতুল আল ইমরানকে ছেড়ে সূরা আল মারিয়ামে যেতে হচ্ছে। আমার সাথে পড়ুন সকলে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম إذ انتبذت من أهلها مكانا شرقيا। আল্লাহু আকবার। 13 কি 14 বছর? লিসেন টু মি, 13 কি 14 বছর হয়ে গেছে মারিয়ামের। কয় দরজাওয়ালা রুম? থ্যাংক ইউ। কয় দরজা? তাফসীর লেখে মরিয়ম গোসল করে অথবা আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা শেষ করে রোমের ভিতর ঢুকে আল্লাহ বলেন, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান। আল্লাহ বলেন, বন্ধুগো জানেননি, নবীজির কথা বলছে, বন্ধুগো জানেননি, মরিয়ম যখন আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা শেষ করে রোমের ভিতর ঢুকে দরজা যখন বন্ধ করে দিল, এমন সময় আমি আল্লাহ আমার জিব্রাইল ফেরেশতাকে একটা যুবক বানাইয়া আমি আল্লাহ মরিয়মের রোমের ভিতর ঢুকাইয়া দিলাম। মরিয়ম তো এদিক সেদিক তাকায়, আরে আমি একটা যুবতী মেয়ে, তুমি একটা যুবক, দরজা বন্ধ, নিরিবিলি পরিবেশ, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। অ্যাক্সিডেন্ট কয় সিডেন্ট না 2 সিডেন্ট? অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। আমি একটা যুবতী, তুমি একটা যুবক। মরিয়ম থরথর করে কাঁপতেছে। قالت إني أعوذ بالرحمن। আরে তোমাকে দেখা যায়, ইন কুনতা তাকিয়া। দেখেন মরিয়ম বলছি, তোমাকে তো লেবাসে পোশাকে দেখা যায় মুত্তাকি পরহেজগার, তুমি কিসের মুত্তাকি?
আমি একটা যুবতী মেয়ে, কেমন করে আমার রুমে ঢুকেছো? ইন কুনতা তাকিয়া, তুমি যদি সত্যিকারের মুত্তাকি পরহেজগার হয়ে থাকো, তোমার থেকে বাঁচার জন্যে আল্লাহর সাহায্য কামনা করছি, তুমি আমার রুম থেকে বেরিয়ে যাও। তাফসিরে লিখেছে তাও হতে পারে বাইতুল মুকাদ্দাস এলাকায় একটা বদমাশ ছিল, তার নাম ছিল তাকি। কি ছিল? মরিয়ম বিবি ছিল নাকি বদমাশ তকিটা? কেমনে কেমনি ঢুকে পড়লো ইনকুমতা তাকি, তুমি যদি বদমাশ তাকি হয়ে থাকো অথবা দেখতে তোমাকে মুত্তাকি মনে হয়, আমার রুম থেকে বেরিয়ে যাও। যুবক ছেলেটা জবান খুললো, ইন্নামা আনা রাসূল রাব্বিকি লিআহবা লাকি গুলামান যাকিয়া। ইন্নামা আনা রাসূল রাব্বিকে, মরিয়ম গো, মরিয়ম গো, আমি মানুষ না, আমি আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল। কে কে? আল্লাহর বন্ধুর সাথে ওয়াজ করতেছেন আল্লাহ। আরে আল্লাহর বন্ধু তো এখন পৃথিবীতে নাই, দিনের নবী শান্তি নিয়ে ধরায় এসেছে। বলেন দিনের নবী শান্তি নিয়ে ধরায়, এ জোরে দিনের অন্ধকারে রহমতেরই আলো জ্বলেছে, অন্ধকার দিনের নবী শান্তি নিয়ে ধরায় এসেছে। জোরে দিনের অন্ধকারে রহমতেরই আলো জ্বলেছে, দিনের নবী শান্তি নিয়ে ধরায় এসেছে। জুড়ে বলেন মারহাবা। মরিয়ম, খালাস। মরিয়ম গো, মরিয়ম, মরিয়ম গো, ইন্নামা আনা রাসূল রাব্বিকে লিআহবা লাকি গুলামান যাকিয়া। মরিয়ম গো, আমি মানুষ না, আল্লাহর পাঠানো ফেরেশতা আমি জিবরাইল। জিবরাইল, কেন এসেছো? কেন এসেছেন? লিআহবা লাকি গুলামান, আপনাকে একটা সন্তান দেওয়ার জন্য। আল্লাহু আকবার, জোরে বলেন। মারিয়াম, আল্লাহ বলে ও জিবরাইল, মরিয়ম রে জানাইয়া দে স্বামী ছাড়া সন্তান দিব। মরিয়ম তো জানে স্বামী ছাড়া সন্তান হলে সন্তানটা নাপাক হয়, কিন্তু মরিয়মকে স্বামী ছাড়া যে সন্তানটা দিব গোলামান জাকিয়া, আমি সন্তানটা দিব পাক সন্তান। জোরে জোরে বলেন সুবহান। পাক না না পাক? আপনারা বলবেন ও পীর ফাতেহাবাদ দরবার শরীফের পীর, ও ফকিরি বান্দা পীর জাদা শফিকুল ইসলাম, আপনি বললেন আল্লাহ বলেন পাক সন্তান দেবে, তাইলে নাপাক সন্তান আছে নাকি? আবার কথা বলেন না কেন? আছে নাকি? আবার নাপাক সন্তান আবার কেমনে হয় জানেন না? বন্ধু তার বান্ধবের নেয়া, সখী তার সখারে নেয়া, মগি তার, কথা কয় নাকি? বন্ধু আর বান্ধবী, সখী আর সখা, মগি আর, জোরে জোরে জোরে, কি বলছে কি বলছে? মগা। আমার ভাইরা এই যে শোনেন, আমার গাড়ি তো গ্যাসের গাড়ি, সিএনজি পাম্পে নিয়ম আছে গ্যাস নেওয়ার সময় নেমে যেতে হয়। তো আমি একদিন হাঁটতেছি, পায়চারি করছি, গ্যাস নিচ্ছে আমার প্রাইভেট সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ বাকি, উনি আছেন ওখানে ড্রাইভার সহ গ্যাস নিচ্ছে। আমি পাশে দেখি একটা চায়ের দোকান, ওই দোকান থেকে আমার কানে আওয়াজ আসতেছে, কত রাতি জেগে থাকি তোমার আশায়, কত রাতি জেগে থাকি তোমার আশায়। আরে
কার জন্য জাগে রে? দেখি একটা যুবক ছেলে যায়, ডাক দিলাম, এই যে এই যুবক, এটা কথা শোনো। আসসালামু আলাইকুম। কি কথা হুজুর? একটু দাঁড়াও, শোনো তো। কি শুনবো? আরে শোনো না বেটা। কত রাতি জেগে থাকি তোমার আশায়, কত রাতি। এই ছেলে, এই যুবক, কার জন্য জাগে? এই যে বলতেছে কার জন্য জাগে? যুবক কয়, জানি না। দিছে দৌড়। আমি তো ডাকতেছি, এই ছেলে, আরে কথা শুনে যা। আসে না। এই ছেলে, আসে না। তো দূরে একটা বুড়া মানুষ কয়, এই যুবক, ওই হুজুরে না তোরে ডাকতেছে, কই তুমি যাও। আসতে চায় না। তো তারে অনেক বুঝে আনলাম, এটা কথা শুনে যাও না। তো আসছে, বলেন হুজুর বলেন। আরে তোমার এটা বললাম, এই যে শুনছো, কত রাতি জেগে থাকি তোমার আশায়, কত রাতি। তোমার না বললাম কার জন্য জাগে? হুজুর আমি না বললাম জানি না। আপনি জানেন? আমি বলছি জানি, দেখি তো তোমারে ডাক দিছি, তোমারে জানাই দেওয়ার জন্য। তাহলে বলেন। আমি বললাম কার জন্য জাগে জানো না? বন্ধু তার বান্ধবীর জন্যে, সখী সখার জন্যে, মগি। কথা বলে না কেন? কত রাতি জেগে থাকি তোমার আশায়, মগা কত রাতি। কার জন্য জাগে? আমার ভাইয়েরা জবাব দেন তো, ও রাজধানীর ভাইয়েরা, আজকে আমরা কার জন্য জাগতেছি? আমরা আল্লাহর জন্য জাগতেছি, আল্লাহর বন্ধুর জন্য আমরা জাগতেছি। আমার ভাইরা, আপনি যদি একটা কথা বলে চোখের পানি ছেড়ে দিতে পারতেন, আল্লাহ আপনার গুনাহগুলি মাফ করে আপনাকে ওলিউল্লাহ বানাই দিতেন। আপনি যদি আকাশ পানে তাকায়া তাকায়া বলেন, আল্লাহ কত রাতি জেগে থাকি তোমার আশায়, আল্লাহ বলেন, আল্লাহ কত রাতি জেগে থাকি তোমার আশা। আমার ভাইরা, আপনি যদি আল্লাহর প্রেমে, নবীর প্রেমে চোখের পানি ছেড়ে বলতে পারেন, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ পাক জোরে বল, আমরা তোমার বন্ধু, তোমার নামে তোমার প্রেমে জাগতেছি আল্লাহ। আল্লাহ যদি আমাদের এই মনের দিকে তাকান, ইনশাআল্লাহ আল্লাহ চাই কোন দিকে? মনের দিকে। Allah never looks towards your face and riches, but he always looks your hearts, your sincerity and the nature of your deeds. আল্লাহ পাক তো দিলের দিকে তাকায়। আসুন ভাইয়েরা, আল্লাহ বলেন জিব্রাইল রে, মরিয়ম রে বলে দে, আমি স্বামী ছাড়া সন্তান দিব, এটা হবে জাকিয়া, এই সন্তান হবে পাক। বন্ধু আর বান্ধবী, সখী আর সখা, মুগি আর মগার মাধ্যমে যে সন্তান হয়, এটা হয় না পাক। যেরকম কি হয়? মরিয়ম থারথার করে কাঁপতেছে। জিবরাইল ভাই, আন্না ইয়াকুনু লি গুলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন ওয়ালাম আকু বাগিয়া। ও জিবরাইল ভাই, এই কথাটা তো কোনোদিন হয় না। আমার এই পৃথিবীর কোনো পুরুষ আমার গায়ে টাচ করে নাই, কোনো যুবক, কোনো পুরুষ আমারে টাচ করে নাই। আমার চরিত্র খারাপ না, কেমন করে আমার বাচ্চা হবে? কেমনে হবে? আল্লাহ বলেন জিবরাইল তুই বলে দে এমনি হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। মরিয়ম কয় কেমনে হবে? আল্লাহ বলেন কাযালিকা, এমনি হবে। সুবহানাল্লাহ বলেন। দেখেন মা মরিয়মের সাথে আল্লাহ কত সুন্দর কথা বলে, কেমনে হবে? আল্লাহ বলেন কাযালিকা, এমনি হবে। মরিয়ম রে বলে দে আমি কি না পারি, আমি জিন্দাকে মুর্দা করতে পারি, মুর্দারে আল্লাহকে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দা কি মারিতে পারো, পারো মুর্দাকে দিতে যায়। আল্লাহ পাক করে আল্লাহকে পারে বুঝিতে তোমার শান। জিবরাইল রে, আল্লাহ কি জন্য এই কাজটা করবেন? আল্লাহ বলেন জানিয়ে দে রে জিবরাইল, লিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না।
মরিয়মরে জানিয়ে দাও আমি পৃথিবীতে একটা নিদর্শন স্থাপন করার জন্যে আমি আল্লাহর কত বড় ক্ষমতা, সমস্ত শক্তির মালিক কে? আমি আল্লাহর কত বড় ক্ষমতা, আমি ইচ্ছা করলে স্বামী ছাড়া সন্তান দিতে পারি। আমি পৃথিবীতে একটা নজির স্থাপন করব, ইতিহাস রচনা করব এবং মরিয়মের পরে আমি রহমত নাজিল করব। মরিয়ম তো থারথার করে কাঁপতেছে। এটা কেমনে হয় রে জিবরাইল, এটা কেমনে হয় রে জিবরাইল। একটা কথা খেয়াল রাখবেন, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। বলেন সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। আল্লাহ বলেন জিবরিল রে, ও জিবরিল, মরিয়মের গায়ের চাদরটা, মরিয়মের গায়ের চাদরের একটা কর্নার উঠায়া চাদরের নিচে তুমি একটু ফু মারো। কি মারো? ফু মারো। ফু দিলে কাজ হয়? কথা বলেন না কেন? হুজুর একটু ফু দিবেন কেন? আপনি পারেন না ফু দিতে? আমি ফু দিতে পারি। আমার মুখে পাওয়ার নাই, আপনি ওলিউল্লাহ নায়েবে রসুল, আপনি মসজিদের খতিব ইমাম, আপনার মুখের পাওয়ার বেশি। বলেন সুবহান। আল্লাহ বলেন জিবরাইল ফু মারো, মারো। জিবরাইল ইসলাম কয় মারবো আল্লাহ। আল্লাহ কয় ফু মারো। আল্লাহু আকবার, জোরে বলেন মারো ফু। আল্লাহ কুদরতি দেখায় দিবে স্বামী ছাড়া। আল্লাহ আল্লাহ আল্লাহ। জিবরাইল কয় আল্লাহ মারবনি। আল্লাহ কয় মার। কয়টা বাজে? বেশি সময় হয়ে গেছে বোধহয়। কয়টা কয়টা? 11টা? 2 ঘন্টা বেশি হয় না। কয়টা বাজে? ঘড়ি কমাইয়া বলেন না। তাহলে আজকের মতো আলোচনা এখানে থাকে। 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে। কথা কথা বুঝতে চেষ্টা করেন। আমার তো ডেলি ওয়াজ করতে হয় বাবা, আমার প্রতিদিন কথা বলতে হয়। যুবকরা আজকে আমাকে মাফ করো না। না না পান না তো, আমি আজকে আমাকে ছুটি দিয়ে দেন। আরে আপনারা যে বলেন হুজুর শেষ করেন শেষ করেন, আল্লাহর কালামের কোনো শেষ আছে? শেষ আছে? আরে আবার কয় শেষ করেন। শেষের আল্লাহ এটা মহাসাগর তো। তুমি জালিল জব্বার, তুমি রহিম রহমান, তুমি জালিল জব্বার, তুমি রহিম রহমান। শেষ করা তো যায় না গে তোমার গুণগান, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, শেষ করা তো যায় না গে তোমার গুণ। আমরা নিজেই তো বলছেন এখন শেষ করা যায় না, আবার কোন শেষ করেন হুজুর শেষ করেন। আমাকে ডেলি ওয়াজ করতে। ঠিক আছে, আপনাদের রিকোয়েস্ট আমি একটু অ্যাডভান্স করতেছি। আপনারা আমার মাবুদকে একটা ডাক দেন তো জোরে, বলেন তো আল্লাহ। ওহ আমার ভাইরা একটা কথার জবাব দেন তো, মনে সাক্ষী দেয়নি আজকের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। ঠান্ডা হয়েছে, চা খাবো? আপনারা কি করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। উচ্চ কণ্ঠে বলেন মারহাবা। আল্লাহ বলেন জিবরাইল ফো মারো, মারাফো ফানাফাকা জিবরিল, জিবরাইল ইসলাম ফু মারলেন, সুবহানাল্লাহ বলেন। ফাআসাব বিল হামাল, কোরআন শরীফ, হামালাতু, ফু মারার সঙ্গে সঙ্গে মারিয়াম পেটের মধ্যে একটা বাচ্চা আন্দাজ করতে লাগলে। মরিয়ম কান্দে, আল্লাহ গো, আমার আল্লাহ, তোমার কথায় আমার পেটে আমি সন্তান নিয়েছি, এ কথা কারো কাছে বলবো না বাবু, স্বামী ছাড়া সন্তান আমার পেটে গো, এই খবর পৃথিবীর কাউরে আমি বলবো না, বললেও আমি আমার খালুর কাছে বলবো। খালুর কাছে বলতে যাইয়া বলতে যাইয়া শেষ পর্যন্ত খালুর কাছে বলা হইল না। খালুর নাম কি? ভাইয়েরা, মায়ের পেটের বাচ্চা 1 মাস, 2 মাস, 3 মাস, ধীরে ধীরে যখন বাচ্চার বয়স বাড়ে, সাধারণ মহিলা থেকে গর্ভবতী মহিলার পেট একটু বড় হয় কিনা জোরে বলেন। এখন এই শয়তান পাগল হয়ে গেছে, বাইতুল মুকাদ্দাস এলাকাতে আসছে। বাইতুল মুকাদ্দাস এলাকার যুবক ছেলেরা, তোমাদেরকে গোপন একটা কথা বলার জন্য আমি এসেছি। যুবকরা বলছে, আপনি কে? মানেন তা? আমি বহুদূর থেকে এসেছি, আমাকে চিনবা না, অনেক উচ্চ বংশের ছেলে আমি। আসলে কে? জোরে জোরে। আরে আপনাকে দেখতে দেখা যায় শরীফ বংশের লোক, দাওয়াত করে আনা যাবে না, আর এসে গেছেন। আসবো না মানে? বাইতুল মুকাদ্দাসের পাশে জিনা বেবিচার চলবে আর আমি দূরে বসে থাকবো মানে আবার কি? মরিয়ম জিনা করেছে, মরিয়মের পেটে অবৈধ সন্তান, জোরে কর নাউজুবিল্লাহ। বাইতুল মুকাদ্দাস এলাকার যুবক ছেলেরা বলছে, আপনি যতই শরীফ বংশের ছেলে হন, এই কথাটা মরিয়মের জন্য মানায় না। মরিয়ম বেহেশতি খাবার খায়, মরিয়মের খাবার আল্লাহ পাঠায়। আমি কোনোদিন মিথ্যা কথা বলি না, তো কি প্রমাণ আছে আপনার কাছে? ডকুমেন্ট শো করেন। ডকুমেন্ট লাগবে না, মরিয়মকে রোম থেকে বের করো, মরিয়মের পেট প্রমাণ করে দিবে মরিয়মের পেটে বাচ্চা আছে কি না। যুবকরা কথা বলতেছে, রোমের ভিতরে মরিয়ম, বাইরে যুবকরা কথা বলে, রোমের ভিতর থেকে মরিয়ম কথাগুলি শুনতেছে আর অঝর দ্বারে কামতেছে। আল্লাহ গো, তোমার কথা আমার পেটে সন্তান নিলাম, এখন যুবকরা কি বলে, আমার উপায় হবে কি আল্লাহ। মরিয়ম কাঁদতেছে, যুবকরা কয়ে চলো চলো জাকারিয়া নবীর কাছে যাই। ও ইমাম জাকারিয়া, মরিয়ম জিনা করেছে, মরিয়মের পেটে অবৈধ সন্তান। পয়গম্বর বলছে, রে যুবকেরা, আমার মায়ের সামনে কথাটা মানায় না রে যুবকেরা, আমার মার জন্য আমার আল্লাহ জান্নাতি খাবার পাঠায়, মরিয়মের জন্য এমন কথা তোমরা কোনোদিন বলবা না। কয় কি প্রমাণ আছে তোমাদের কাছে? পয়গম্বর, প্রমাণ দরকার নাই, মরিয়মকে রোম থেকে বের হতে কোন, মরিয়মের পেট প্রমাণ করে দিবে। আমার ভাইরা, সুখের পরে দুঃখ, বলেন সুখের পরে দুঃখের পরে। মা জাকারিয়া ইসলাম দরজা গিয়ে ঠক ঠক করছে, মরিয়ম দরজা খুল। মরিয়ম তো দরজা খুলে না, দরজা খুল মা। মরিয়ম তো দরজা খুলে না, দরজা খুল মা। মা
দরজা খুল, দরজা যদি না খুলবি দরজা ভেঙ্গে তোরে বের করব। মা মরিয়ম দরজাটা ধা করে খোলে, চিৎকার মেরে খালুর পায়ে পড়ে কয়, খালু আমার পেটে সন্তান। আরে কি কারণে সন্তান হলো? যুবকেরা কথাটাও জিজ্ঞাসা করলো না, মরিয়মকে থা করে ধরে, দা করে মরিয়মকে ধরে টান মেরে ফেলে। এমন মাইরে মারতে মারতে মা মরিয়ম সহ্য করতে পারে না। মরিয়ম একবার বসে যায়, বসলে আবার মারে, আবার দাঁড়িয়ে যায়, দাঁড়াইলে আবার মারে, আবার বসে যায়। মরিয়ম কয়, যুবকেরা রে, গর্ভবতী তো, মার খেতে খেতে পেরেশান হয়ে গেছে। মরিয়ম কয়, যুবকেরা রে, আমাকে আর মাইরো না, আমার পেটের সন্তানের হায়াত তোমাদের কাছে ভিক্ষা চায়। আমাকে আর মাইরো না, আমার পেটের সন্তানের হায়াত ভিক্ষা চাই। যুবকেরা মারতে মারতে আল্লাহ নবীজির কাছে ওয়াজ করেন, দোস্ত জানেননি মরিয়মকে পিটাইতে পিটাইতে ফান্তাবাজাত বিহি মাকানান কাসিয়া, মরিয়মকে মারতে মারতে জঙ্গলে পাহাড়ের দিকে ছেড়ে দিয়ে দিল। মরিয়ম হাঁটতে পারে না, কোনো মতন যেতে যেতে পাহাড়িয়া এলাকার ভিতরে ঢুকলো। ঢুকে গিয়ে দেখে একটা মরা খেজুর গাছ, মরা খেজুর গাছের গোড়ার মধ্যে মরিয়ম হেলাম দিয়া বসে। তাফসিরে লেখে, মরিয়ম মরা গাছের মধ্যে যখন হেলাম দিল, নজর করে দেখে সঙ্গে সঙ্গে মরা গাছটা জিন্দা হইয়া যায়। মা মরিয়মকে একটু এখানে রাখেন, জাকারিয়া ইসলামের খবরটা নেন। শয়তান কয়, মরিয়মকে পিটে পাহাড়ি জঙ্গলে এলাকায় দিয়ে আসছো, কাজটা কে করছে জানো? কে? জাকারিয়া পয়গম্বর। আস্তাগফিরুল্লাহ বলেন। জাকারিয়া নবীর কাছে চাবি থাকে, সে দিনের বেলায় দরজা খুলে দেয়, বাইরের লোকেরা এসে জিনা ব্যভিচার করে সে বিজনেস চালু করেছে। যুবকরা তো মরিয়মকে মারতে মারতে রক্ত গরম হয়ে আছে, তাইলে চল 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 পয়গম্বরকে মেরে ফেলবো। একটা যুবক ছেলে মনে হয় তার মায়া লেগেছে, আগে আগে যায় বলে, পয়গম্বর মরিয়মের মার দেখেছেন, এখন যুবকরা আসতেছে আপনাকে মেরে ফেলার জন্য, আপনি তাড়াতাড়ি বাইতুল মুকাদ্দাস ছেড়ে জীবনে বাঁচতে এখান থেকে ভেগে যান। পয়গম্বর দৌড়ায়, যুবকেরা পিছনে পিছনে যায়, পয়গম্বর দৌড়ায়, যুবকেরা পিছনে পিছনে যায়। জাকারিয়া নবী তাকিয়ে দেখে মাত্র ধরে ফেলবে, যুবকেরা দিশেহারা হয়ে গেছে। নজর করে দেখে সামনে বিরাট একটা গাছ। পয়গম্বর ডাক দেয়, কয়, গাছ রে, তোর পেটটা খুলে দিয়া তোর ভিতরে ঢুকায়া তুই আমার একটু বাঁচা রে গাছ। ডাকটা দিতে দেরি হলো, গাছের পেটটা খুলতে দেরি হইল না। এটা কলিমতি সোলমুদ্দির ডাক না, এটা পয়গম্বরের ডাক। গাছের ভিতরে ঢুকলে গাছের পেটটা মুখটা বন্ধ করে দিল। যুবকরা কয়, আরে দেখলামই মাত্র, গেলে কোথায়? শয়তান কয়, গাছের ভিতরে। যুবকরা কয়, আপনার কথা শুধু আজব আজব লাগে, গাছের ভিতরে আবার মানুষ ঢুকে কেমনে? তাফসিরে লেখে, জাকারিয়া ইসলামের এক গুচ্ছ চুল গাছের বাইরে বের হয়েছিল। কয়, দেখো না চুল। যুবকরা বিশ্বাস করে ফেললো, তাইলে এখন কাজ করো, গাছের মাথা কাটো, মাথা কাটে গাছের উপর থেকে করাত দিয়ে কাটতে থাকো। এখন তো সমিল, আমি ছোটকালে দেখেছি, আজকালে না সমিল, আমি দেখেছি যখন আমি ছোট ছিলাম তখন করাত দিয়ে গাছ কাটতো, একজন উপরে থাকতো আর কয়জন জানি, দুইজন নিচে থাকতো। ওই উপরে একজন ধরে উঠাইতো আর নিচে দুজন ধরে টান দিত। গাছের মাথা কাটলো, এখন সোজাসুজি করাত লাগায়া গ্রাস 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 আর একটা টান দিলে পয়গম্বরের মাথার মগজগুলো একদম বের হয়ে যাবে। এখন জাকারিয়া পয়গম্বর চিৎকার মেরে উঠল, মাবুদ, করাতের নিচের থেকে আমাকে বাঁচাও,
আমার আল্লাহ বলেন, পয়গম্বর জাকারিয়া রে, যুবকের বয়ে যখন গাছের কাছে বাঁচতে চাইছিলা, জবাব দাও আমি আল্লাহ তখন কোথায় ছিলাম? আমাকে বাদ দিয়া গাছের কাছে হেল্প কামনা করেছো, সাহায্য কামনা করেছো। তুমি যে অন্যায় করেছো, এই অন্যায়ের বিচার আমি করব। আল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, বিচার কি হবে? আল্লাহ বলেন, জাকারিয়া রে, এই অন্যায়ের বিচার যদি পরকালে চাও, করাতে নিচের থেকে তোমারে বাঁচাই দেব। কেমনে বাঁচাইব টের পাবা না। আর এই অন্যায়ের বিচার যদি এখন পৃথিবীতে চাও, আমি এই করা তোমাকে দুইটা টুকরা করে দিবে, তুমি উহু শব্দ করতে পারবা না। পয়গম্বর, দুনিয়ার বিচার যদি চাও, করা তোমাকে দ্বিখণ্ডিত করে দিবে। উহু শব্দ করলে নবুয়তের দপ্তর থেকে তোমার নাম কাটা হয়ে যাবে। জাকারিয়া নবী কয়, আল্লাহ, ও আল্লাহ, হাসরের মাঠে এই বিচার আমি বাকি রাখতে রাজি না। আমার এই অন্যায়ের বিচার যদি আমার দুইটা টুকরা করলে হয়, আল্লাহ সেটাই হোক, তবুনি আমি তোমার কাছে ক্ষমা পাই, তবুনি তুমি খুশি হও। করার দুই টুকরা করে দিল। পয়গম্বর আল্লাহকে খুশি করার জন্য দেহটা দুই টুকরা হয়ে গেল, তবু উহু শব্দ করলেন না। এই কথা থেকে আমরা কি শিক্ষা পেয়েছি? হে ভাইরা, আল্লাহকে খুশি করার জন্য নিজের বডিটা দুইটা টুকরা হয়ে গেছে। আল্লাহু আকবার। আমরা 5টা ওয়াক্ত নামাজ পড়তে পারি না আল্লাহকে খুশি করার জন্য। আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামা, হাসরের কঠিন দিনে সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে সেটা হবে নামাজ। কি হবে? কি হবে? কাগজ নেন, কলম নেন, লিখে রাখেন, বেনমাজি কোনদিন জান্নাতে পাবে না। বলেন, বেনমাজি কোনদিন জান্নাত পাবে না। মা মারিয়াম, প্রসব ব্যথা। কি ব্যথা? আরে প্রসব ব্যথা। আপনার মারে জিজ্ঞেস করেন, আপনার মা বলতে পারবে আপনাকে জন্ম দেওয়ার কালে আপনার মার প্রসব ব্যথা কেমন কষ্ট হয়েছে। আল্লাহ বলেন, বন্ধু গো জানেননি, ফাজা আহাল মাখাদু ইলা জিজইন নাখলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, বন্ধু, মরিয়ম যখন মার খেতে খেতে খেজুর গাছের কাছে আসলো, হেলান দেওয়ার সঙ্গে সঙ্গে মরা গাছটা জেতা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মরিয়মের প্রসব ব্যথা, মাথা ব্যথা, কোমর ব্যথা কেহ নাই, আছে আমার আল্লাহ। কে আছে? বিপদের সঙ্গী কে? মরিয়ম প্রসব ব্যথা, একবার বসে একবার দাঁড়ায়, পেরেশান হয়ে গেছে। হঠাৎ করে দূরের থেকে একটা আওয়াজ মরিয়মের কানে আসলো। আল্লাহ বলেন, দোস্ত জানেননি, দূরের থেকে ডাক দিল, ফানাদাহা আল্লাহ তাহজানি। মরিয়ম, মরিয়ম, চিন্তা করো না। মরিয়ম, চিন্তা করো না। মাথা ব্যথা, কোমর ব্যথা, পেট ব্যথা, কোনো চিন্তা নাই। আরে মরিয়মকে ডাকটা দিল কে? কণ্ঠটা পরিচিত কণ্ঠ মনে হয়। আরেকবার 7 দরজাওয়ালা রুমে কথা হয়েছিল এই কণ্ঠের সাথে, তাহলে উনি কে হবে? থ্যাংক ইউ। কে হবে? মরিয়ম ডাক দিয়েছে, তাড়াতাড়ি কাপড় চোপড় ঠিকঠাক করে ফেলেছে। ইন দি মিন টাইম জিবরিল ইসলাম সামনে হাজির। মরিয়ম, মরিয়ম, কেউ নাই? আল্লাহ আছে। মাথা ব্যথা, চোখ ব্যথা, পেট ব্যথা, কোমর ব্যথা, দেখেন না আপনার গায়ের সোয়া লেগে মরিয়ম মরা গাছ জেতা হয়ে গেছে। তাকান না, খেজুর ধরে গেছে। তাকান না, খেজুর পেকে গেছে। সুবহানাল্লাহ বলে। মরিয়ম, ও মরিয়ম, দেখেন না, কাদ জাআলা রাব্বুকা তাহতাকা সারিয়া, আপনার আল্লাহ আপনার প্রয়োজন মিটাবার জন্য এই দেখেন নিম্ন দিকে নজর করেন, আল্লাহ পানির নহর আপনার জন্য জারি করে দিয়েছে। মা মরিয়ম একবার খেজুরের দিকে চায়, আর একবার পানির নহরের দিকে চায়। একবার খেজুরের দিকে চায়, আর একবার পানির দিকে চায়। চায় না খায়?
জোরে কন। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, মরিয়ম রে ক, আমি কি চাইতে বানাইছি? মরিয়ম রে খাইতে ক, ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনা। কি সুন্দর ওয়াজ আল্লাহ করে, ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনা। জিবরাইল রে, মরিয়ম রে ক, কয়েকটা খেজুর খেতে ক, একটু পানি পান করতে ক, একটু পানি দিয়ে নাক মুখটা ধুয়ে দিতে ক। মরিয়মের চোখ ব্যথা, মাথা ব্যথা, পেট ব্যথা, কোমর ব্যথা দূরে চলে যাবে। খেজুর কেমনে খাবে আল্লাহ বুদ্ধি শিখাই দেয় রে জিবরাইল, মরিয়ম রে ক, হুজ্জি ইলাইকি বিজিজইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। আল্লাহ বুদ্ধিটা শিখাই দিলেন, মরিয়ম রে বলো, খেজুর গাছের কাণ্ড ধরে মরিয়ম একটু ঝাঁকড়াম দিলে, হাত বিছাইলে পাকা পাকা খেজুর মরিয়মের হাতে চলে আসবে। দুই একটা খেজুর খেতে বলো, একটু পানি পান করতে বলো, নাক মুখটা ধুয়ে দিতে বলো, মরিয়মের ঘুম চলে আসবে। মা মরিয়ম আল্লাহর কথা মতো নাক মুখটা ধুয়েছেন, খেজুর খেয়েছেন, পানি পান করেছেন। আল্লাহর কুদরতি মেডিসিন, ওনার ঘুম চলে আসলো। কি আসলো? ঘুম চলে আসলো। পাহারা দিতেছে কে? পাহারা দিচ্ছে কে? মরিয়ম তো ঘুমায়, আমরা তো ঘুমাই, আমার আল্লাহ কি ঘুমান না? একটু জোরানি আছে আল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মরিয়মের ঘুম চলে আসলো। একটু পর মরিয়ম ঘুম ভাঙলো, নজর করে দেখে চাঁদের থেকে সুন্দর বাচ্চাটা সামনে শোয়া। আরাম দেওয়ার মালিক কে? কত লোকে ট্যাবলেট খায়, ডাবল ট্যাবলেট, তারপরে ঘুম আসে না। আমি মাঝে মধ্যে মাহফিল করে অনেক রাত্রে যাই, তো আমি দেখি চোখের পানি ছেড়ে ছেড়ে আমি কান্দি। ফুটপাতে, রাস্তার মাঝখানে, আইল্যান্ডে গরিবের দল, আরে কারো গায়ে কাপড় আছে, কারো গায়ে কাপড় নাই, নিরালে ঘুমায়, এরা আরামের ঘুম ঘুমায়। এই হালো আল্লাহদের ঘুম দেন আরামের ঘুম। আরাম দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন, জিবরাইল রে, মরিয়ম রে ক, এই বাচ্চা নিয়ে কোলে করে আবার বাইতুল মুকাদ্দাস এলাকায় যেতে ক। জিবরাইল মরিয়মকে বাইতুল মুকাদ্দাস এলাকার যুবকরা বেইজ্জতি করলো, আমি আল্লাহ মরিয়মের ইজ্জতটা বাড়াইয়া দেব, ডাবল ইজ্জত আমি আবার ফিরাইয়া দিব। জোরে বলেন সুবহান। জিবরাইল ইসলামকে মরিয়ম, আল্লাহ বলেছেন বাচ্চাটা কোলে নিয়ে আবার বাইতুল মুকাদ্দাস এলাকাতে যাইতে। মরিয়ম কয়, মাফ চাই। কি চাই? ফেডে বাচ্চা থাকতে যে ফিরে খাইছি, এই বাচ্চা প্রসব করে আবার যাবো আমি। আল্লাহ বলেন, জিবরাইল রে, মরিয়ম রে ক, আমি এটা বুদ্ধি শিখাই দেই। মরিয়ম শোনো, সেখানে যায় বাচ্চা কোলে নিয়া, মরিয়ম যেন কোনো ভয় না পায়, আমি একটা বুদ্ধি শিখাই দেই। যুবকরা মরিয়মকে দেখলে যদি কোনো কিছু বলতে চায়, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমান। মরিয়ম রে বল, আমি বুদ্ধি শিখাই দেই। মরিয়ম যেন কয়, ইন্নী নাযারতু লিররহমানে সাওমা। ওই যুগের লোকেরা রোজা রাখলে, কথা বললে রোজাটা ভেঙে যেত। কথা বললে কি হতো? মরিয়ম যেন কয়, আমি রোজাদার, আমি কথা বলবো না। তোমরা যদি কথা বলতে চাও, আমার দুধের বাচ্চা দুধ খায়, তার সাথে কথা কাও। ওই যুগে রোজা রেখে কথা বললে রোজাটা, আর আমাদের নবীজি আমাদের জন্য কত ইজি রোজা এনেছেন, সহজ। ঠিক কিনা কোন? আপনার রোজা রাখছেন মনে নাই, পোলাও, মুরগি, সালাদ, পানি, আরে
আরে আমি না কি রেখেছি, কথা বলেন না কেন? আমি খাইয়া ফ্যাট ফুটবল বানাই দিলাম। আরে করলাম কি? রোজা আছে না ভাঙছে? আছে। কাজটা কে করেছেন? আমার দিনের নবী। আল্লাহ থেকে মঞ্জুরি এনেছেন। দিনের নবী শান্তি নিয়ে ধরায় এসেছে। দিনের নবী শান্তি নিয়ে ধরায় এসেছে। ওদিন গাড়িতে বসে আছি, কাঁদতেছি নীরবে, আর হঠাৎ এই কথাগুলি আমার মনে পড়ছে, এটি আপনাদের শোনাই। দিনের নবী শান্তি নিয়ে ধরায় এসেছে, অন্ধকারে রহমতের আলো জ্বলেছে। দিনের নবী রহমত। আল্লাহু আকবার, জোরে বলেন। মরিয়ম যাও, কিছু কইলে কইও, রোজাদার, আমি কথা বলতে পারবো না। কথা বলার ইচ্ছা থাকলে আমার পোলা দুধ খায়, তার সাথে কথা কও। আসছে একটা যুবক ছেলে, দেখছে বাইতুল মুকাদ্দাস এলাকার যুবক ছেলেরা, আমার বন্ধুরা, মরিয়ম জিনা করেছে, মার পিঠ দিয়ে পাহাড়ি এলাকায় তাকে ভাগানো হয়েছে। সে আবার আজকে বাচ্চা প্রসব করে হারাম নাপাক সন্তান নিয়ে আবার বাইতুল মুকাদ্দাস এলাকায় এসেছে। যার যা আছে তা নিয়ে তৈরি হও, গ্রাউ করে স্টার্ট দাও। কি স্টার্ট দিতে কয়? আল্লাহ কয় রাগ স্টার্ট দেওয়া মুতরে। সুবহানাল্লাহ জুড়ে কন। মরিয়ম মাঝখানে যুবকরা গ্রাউ করে ফেলেছে। যুবকের নেতা আছে, বড় নেতা। দুই ধরনের মানুষের, বড় বড় চুল, বড় বড় মোষ। কিছু আছে মস্তান নেতা, আছে না? অনেক আছে ভালো নেতা, এদের মোষও ছোট, চুলো। কিছু আছে মস্তান, মোষ কাটে না, মোষ বাঁকা হইয়া মুখের ভিতরে। আর কিছু আছে বন্ড বেসরা, নাম দেয় পীর। আস্তাগফিরুল্লাহ বলেন। বন্ডা পীর আসেনি, চুল কাটে না, মোষ কাটে না, 6 মাসে একদিন গোসল করে না। মানুষ কি বেকুফ নাকি এর কাছে মানুষ মুরিদ হয়? তুমি এর কাছে মুরিদ হইছো, কি পাইলে? আমগো হুজুর যে কামেল। কেমনে জানো? 6 মাস গোসল করে না, যে দুর্গন্ধ, সাংঘাতিক কামেল। চুলো কাটে না, মোষও কাটে না, মোষ বা কইয়া ঠোঁটের উপর দিয়া মুখের ভিতরে ঢুকছে। এই বন্ড পীর গেছে রাজশাহী, চাপাই গেছে, মুরিদ দিছে ল্যাংরা আম। কি আম? জোরে বলতে পারেন না? কি আম? কয়ফাও ল্যাংরা। এটি ঘটনা কি বুঝলাম, নাম রাখছে ল্যাংরা। এটি ব্যাপার কি? আর কোনো নাম নাই। ঠিক আছে, আচ্ছা বলেন তো, ল্যাংরা আম খুব টেস্টফুল আম না? একটুও ভিতরে আঁশ টাস নাই, ঠিক না? মুরিদ দিছে পীর সাবরে, বড় বড় চুল, বড় বড় মশলা, হুজুর আম খান। তো এই ভণ্ড বেসরা পীর, পীরের নামের কলঙ্ক এরা, ঠিক কিনা জোরে কান? এরা পীরের নামের কলঙ্ক। তো মুরিদ দিছে আম, এই ভণ্ড পীর আম মুখে দিয়া সাবায়। মুরিদেরা এইবারে ল্যাংরা আমে আঁশরে, আচ্ছা কোন তো আম সাবায় না মোচ চাবায়? জোরে কথা কন নাকি? আরে আম সাবায় না মোচ চাবায়? না দান কোথাকার, এদের কাছে আবার মানুষ যায়। আস্তাগফিরুল্লাহ যেটা বলেন। মা মরিয়ম মাঝখানে, যুবক দলেরা গ্রাউ করে দাঁড়িয়েছে। মরিয়ম লাকাদ জিতে শাইআন ফারিয়া, এটা অঘটন ঘটে এখানে আসছো বাচ্চা নিয়ে। তোমার বাবা তো খারাপ ছিল না, আমা কানাত উম্মুকে বাগিয়া, তোমরা মাও তো খারাপ ছিল না, মার চরিত্র খারাপ ছিল না, আর তুমি কাজ করে এসেছো। কি যুবকরা তার নেতারে কয়, স্যার হারাম বাচ্চা নিয়ে আসছে, আবার বাহাদুরি কয়, কথা কইবে না। কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, আমাদেরকে বলে দোলনায় দুলে পোলা দুধ খায়, তার সাথে কথা কইতে। বাহাদুরি দেখছেন বস? হুকুম দেন। স্টার্ট দিই আবার, কি দিব? যুবক ছেলেরা গ্রাউ করে দাঁড়ানো। ঈসা রুহুল্লাহ
জন্মের 2.5 ঘন্টা পর আল্লাহ ওনাকে নবুয়ত দান করে ফেলেছে। কয় ঘন্টা? 2.5 ঘন্টার ভিতরে, 2.5 ঘন্টার ভিতরে 40 বছরের মালামাল ওনাকে আল্লাহ দিয়ে ফেলেছেন। যুবকেরা চারদিকে গ্রাউ করে দাঁড়িয়েছে। বাচ্চা ঈসা রুহুল্লাহ মাস্তনের দুধ খায়, বড় বড় চোখ করে যুবকদের দিকে তাকায়। নেতা কয়, মরিয়ম যখন কয় বাচ্চারে জিজ্ঞাসা কর না। যুবকরা যখন রেডি হয় জিজ্ঞাসা করবে, ঈসা রুহুল্লাহ মাস্তনের দুধ খায়, বড় বড় চোখ করে যুবকদের দিকে তাকায়। একজন আরেকজন কয়, কি রে ঘটনা কি? খারিবিনে দৌড় দিবি? স্যার আমনে আমাদের বস, আমনি যেখান। আমার ভাইরা, বাচ্চা ঈসা রুহুল্লাহ গাদ গাদ করে মা স্তনের দুধ খায়। ওই নেতা সামনে দাঁড়িয়েছে, ঈসা রুহুল্লাহকে প্রশ্ন করবে। এইবার বাচ্চা ঈসা মা স্তনের দুধ খায়, বড় বড় চোখ এখন লাল লাল করে নেতার দিকে তাকায়। নেতা কই, কি রে উপায় নাই। আল্লাহু আকবার জোরে বলেন। যুবকরা কয়, স্যার জিগান না। সাহস পায় না। বাচ্চা ঈসা রুহুল্লাহ মা স্তনের দুধ খায়, বড় বড় রাঙ্গা চোখে নেতার দিকে তাকায়। নেতা কি জিজ্ঞাসা করবে? সিগন্যাল ডাউন হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। যুবকরা কয়, জিগান না স্যার। থাক আজকে আর না না, দেখছেন আরে শর্ট হইলে পুরা টাকা। আরে রাত্র হয়ে গেছে অনেক, দেখেন। ইস, আরে আপনারা, আমার তো একটা জান আছে বাবা। আপনি তো ফজর পড়তে পারবেন, আমার তো ডেলি ওয়াজ। কালকে আবার শ্রীমঙ্গল চলে যেতে হবে। ইস, আল্লাহু আকবার জোরে বলেন। বলেন তো খালি হুজুর সংক্ষেপ করে একটু কোনো মতন শেষ করে আনান। আরে কোনো মতন। যুবকের নেতা সামনে দাঁড়ায়, সাহস করে জিজ্ঞাসা করে, কিরে এই তোর মা না জিনা করেছে? তুই না নাপাক? বাচ্চা ঈসা রুহুল্লাহ মাস্তনটা মুখে ছিল, এখন মাস্তনটা মুখটা মাস্তন থেকে টান দিয়া ছোটাইয়া দিয়ে আল্লাহু আকবার জোরে বলেন। চিৎকার মেরে বাচ্চা বলল, এ যুবক, কথা বলতে হুঁশিয়ার। ইন্নী আবদুল্লাহ। কার সাথে কথা বলো? তার পাও না, আমাকে না পাক বলো। ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন, নবুয়ত দান করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াজআলানি নাবিয়্যাও ওয়াজআলানি মুবারাকা। আমার সাথে কথা বলতে মুখ সামলাইয়া কথা বলো। আল্লাহ আমাকে নবুয়ত দান করেছে, আমি নাপাক না রে, আমি মুবারাকা, আমি হলাম আমার মায়ের পাক সন্তান। জোরে জোরে বলেন সুবহান। আল্লাহ আমাকে হুকুম দিয়েছে,
মা বাবার সেবা করতে, জমিনে নামাজ কায়েম করতে। আওসানি বিসসালাত। ও ভাইয়েরা, আমি নিজে আপনাদেরকে উল্টা অনুরোধ করতেছি, আর অনুরোধ করবেন না। আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ আবার হবে কোনোদিন। তাইলে শুনুন, আপনারা যে এতক্ষণ কোরআন মাজিদের আলোচনা শুনেছেন, আমরা যদি তাফসীর শুনেছেন, আমরা যদি আজকে আল্লাহ পাকের আইন ও কানুন মেনে চলতে পারি, আমার নবীর আদর্শ মতো যদি সুন্দর জীবন গড়ে তুলতে পারি, তাহলে পৃথিবীতে হবে আমাদের কল্যাণ, আর পরকালে হয়ে যাবে আমাদের মুক্তি। আমার ভাইরা শুনুন, ইহাবান্ডি আজকে আলোচনার সমাপ্তি করে আমি চলে যেতে চাই। আমি যাওয়ার আগে সবার জন্য একটা খাস মোনাজাত করব। কি মোনাজাত? আপনাদেরকে কিছুক্ষণ আগে জিজ্ঞাসা করেছিলাম, বলেন তো আজকের দোয়া কবুল হবে নি ইনশাআল্লাহ? আমার ভাইরা, আজকের দোয়া যদি কবুল না হয়, আল্লাহ যদি রোজ হাসরে জিজ্ঞাসা করে, ও পীরজাদা শফিকুল ইসলাম, নায়েবে নবীর খাতায় নাম দিয়েছিলা, তোমার দোয়া তো সেদিন কবুল হয় না। আল্লাহর কাছে আমরা সবাই তওবা করব, তারপর ইয়াতিমের মতো হাত উঠাবো। আপনারা বলবেন, হুজুর এত বড় কথা বললেন, আপনাদের দোয়া কবুল হবে, বলার মতো অধিকার আমার আছে। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। আমাদের বাড়ি আছে মক্কা শরীফ, আমার আল্লাহর ঘর মিসফালা, আমাদেরও বাড়িঘর মিসফালা, কাবা শরীফের অতি নিকটে। আমার খালা খালু, আমার আপন খালা খালু ভাই বোন, এরা সৌদি। আমার আম্মার আপন দুইটা বোন মক্কা শরীফে জান্নাতুল মুআল্লার কবরস্থানে আমার মা খাদিজাতুল কুবরার পাশে শুয়ে রয়েছে। আমার যখন দাড়ি মোছটে নাই, তখন থেকে আমি আল্লাহ নিয়ে যান মেহেরবানি করে প্রায় প্রতি বছর সোনার মক্কা মদিনায় আমার জীবনের কত চোখের পানি আল্লাহর ঘরের দেয়ালে জমা রেখে আসছি। আমার জীবনের কত চোখের পানি নবীজি রওজা পাকে লোহার জালিতে জমা রেখে আসছি। মাবুদ, মাবুদ গো, ঘন্টার পর ঘন্টা তোমার কালামে পাকের তাফসীর হয়েছে। যন্ত আজ করতাম মনে হয় ভাইরা বোনেরা বাড়ি যাইতোরা। আমি কি পারি, তুমি তো প্রতিদিন হাজার হাজার লাখো লোকের সামনে একটা চেয়ারে বসায় দাও রে আল্লাহ। মাবুদ গো, ও আল্লাহ, দেখো গো কে ইয়াতিমের মতো হাত তুলে ধরেছে। কত নায়েবে নবীগণ, কত তালিবুল ইলমেরা, কত হাজি, কত গাজী হাত তুলেছে। তাকে দেখুন না আল্লাহ, 3-4 বছর বয়সের বাচ্চারা, এরা ঘুমায় না, ঘুমায় না। মাবুদ গো, এখন তুমি জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দাও। গুনাহের সাগরে আমরা ডুবেছি, তোমার রহিম রহমান নামের রশি ধরেছি। নিজের হাতে মানুষ তুমি বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলি, কেমনে দিবা জাহান্নামে ফেলি। যত গুনাহ করছি মাওলা গোপনে, মাফ
করে দাও গো আল্লাহ নিজ গুণে। তুমি যদি মাফ না করো বান্দারে, একটু বলেন না আল্লাহ। এই চিৎকার মেরে বলো না আল্লাহ। আরে হয় না তো বলো না আল্লাহ। আরে বলো না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? তুমি জবাব দাও না আল্লাহ। মা মারলে সন্তান বাবার কাছে যায়, বাবা মারলে ধমক দিলে সন্তান মার কাছে যায়। মাবুদ গো মাবুদ, তুমি যদি ধমক দাও আমরা কার কাছে? সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারি দরজায় রইলাম বসি। তুমি মেহেরবানি করো, দিনের নবী আমাদের জানের জান, আমাদের প্রাণের প্রাণ, তোমার বন্ধু ওই সোনার মদিনাতে আমাদের সবটুকুন রওজা পাকে এখন পৌঁছায়া দাও। আম্বে মুরসালিন আজওয়াজে মুতাহারা তাহলে বাই সাহাবা کرام আউলিয়া আউলিয়া সারা পৃথিবীর আউলিয়া আউলিয়া সব সবারোহে মোবারকে পৌঁছায়া দাও। আমার আব্বা তোমার কাইয়ুমুজ্জামান, তোমার মুজাদ্দিদি মিল্লাত যিনি ছিলেন, পীর ফাতেহাবাদ দরবার শরীফে শাহ ফাতেহাবাদী রহমাতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছেন। আল্লাহ আমার আব্বাজি রোহে মোবারকে পৌঁছায়া দাও। এখন যারা হাত তুলে ধরেছি, অনেকের মা আছে বাবা নাই, অনেকের বাপ আছে মা দুনিয়ায় নাই, অনেক কেমন আছে গো মাও নাই রে বাপও নাই। আল্লাহ ও যুবকরা, বুড়া বুড়া বাবারা, আমার মায়েরা বলে গেছেন সেদিনের কথা, যেদিন আপনি আমি মার পেটে ছিলাম। আমার আপনার মার যখন প্রসব ব্যথা উঠত, মা দুঃখিনী রে মা দুঃখিনী, ডানে চাইতো বামে চাইতো, তোমরা কই গো, প্রসব ব্যথা সইতে পারি না গো, আমার গলায় চাকু মারো, আমি মইরা যাইতে চাই। আপনার আমার মা একান্ত গোপনে যেয়া নিজের স্বামীর কিনারে বলতো, স্বামী জীবনে বহু প্রসব ব্যথা উঠেছে গো স্বামী, এবারের ব্যথা বড় ভয় লাগে, না জানি জিন্দেগির শেষ বেদনা। অন্যায় করে থাকলে মাফ করে দিয়েন স্বামী, বেঁচে থাকলে দেখা হবে, না হয় হবে রোজ হাসরে। আল্লাহ বলেন ফেরেশতারা, মহিলার বাচ্চা নড়াচড়া করে, মহিলা সইতে পারে না, বাচ্চাকে তার মার পেট থেকে বের হতে বাচ্চা কয় না দুনিয়াতে যাব না। আল্লাহ বলেন ফেরেশতারা রে, বাচ্চার কথা শুনলে মহিলা কষ্ট পায়, তোমরা কাজ করো, বাচ্চার মাথা ধরো, গাঁট ধরো, ধাক্কা মেরে মার পেট থেকে বের করে দাও। ভাইরা আমার বোনেরা রে, ও ভাইরা, আপনার আমার মাথা গাঁট ধরে যখন মার পেট থেকে নিচের দিকে ধাক্কা দিল, এমন সময় আপনার আমার দুইটা পা চট করে উপরে যায়, রে মার কলি যায় লাথি লাইগা যায়।
এই লাথি খায়া দুনিয়ার বহু মা সঙ্গে সঙ্গে মরে যায় রে। বহু মা আপনার আমাকে জন্ম দিতে যায়া রক্তমাখা অবস্থায় বেহুশ হয়ে পড়ে থাকে। আমার আল্লাহ বলেন, শিশুরে চুপ করে থেকো না, তাড়াতাড়ি তুমি কান্দো, তোমার আওয়াজ না পেলে মার জ্ঞানে ফিরবে না। আমি আপনি কাঁদতেছিলাম, ওয়া 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 কইরা কাঁদতাম। আপনার আমার মা রক্তমাখা হাত সামনে বাড়িয়ে বলতেন, তোমরা কারা গো, কান্দি কে, আমার সোনার মানিক আমার কোলে দাও। তোমরা বুঝবা না, আমার সন্তান বুকে নিতে পারলে আমাদের জীবনের সব বেদনা দূর হয়ে যাবে। আরে আপনার মাফ করে দাও আল্লাহ, জিন্দা মা বাবার হায়াত বাড়িয়ে দাও আল্লাহ, আমার আম্মা তোমার ওলির হায়াত বাড়িয়ে দাও আল্লাহ, আমাদের প্রত্যেকের স্বামী স্ত্রী আল্লাহ, ছেলে মেয়ে সব আল্লাহ হায়াত বাড়িয়ে দাও মাবুদ। ও আল্লাহ, অনেক মহিলারা হাত তুলে ধরেছে আল্লাহ, তুমি তাকে দেখো না, আলেম ওলামা কাঁদতেছে আল্লাহ, নবী নবীরা কান্দে রে, হাফেজ সাহেবেরা কান্দে, মুরব্বীরা কান্দে, যুবকেরা শিশুগুলি কাঁদতেছে আল্লাহ, প্রত্যেকের নেক বাসনা পূরণ করে দিও আল্লাহ। আল্লাহ মা বোনদের স্বামী স্ত্রী জীবনে শান্তি দান করো আল্লাহ, সন্তান হয় না সন্তান দাও। আজকের মাহফিলের সভাপতি সাহেব আল্লামা হাফিজ মাওলানা মারুফ বিল্লাহ সাহেব বলেছেন, পরীক্ষার্থীরা ডিস্টার্ব হয়েছে, আল্লাহ এই ডিস্টার্ব ওরা ডিস্টার্ব মনে করে নাই, রহমত মনে করেছে আল্লাহ, এদের ভালো রেজাল্ট করার তৌফিক দান করে দিও। দোকানদার ভাইরা দোকানদারি কথা মনে করে নাই আল্লাহ, তুমি ইচ্ছা করলে বছরের লাভ একদিনই দিয়া দিতে পারো আমার আল্লাহ। আল্লাহ গো, যাদের টাকা পয়সার বিনিময়ে মাহফিল কায়েম হয়েছে রে আমার আল্লাহ, যারা দৌড়াদৌড়ি করেছে আল্লাহ, আজকেও যারা টাকা পয়সা দিয়েছে আরো যারা দিবে রে আল্লাহ, 100 টাকা দিয়ে যারা বই নিয়েছে, অনেকে দুঃখ পেয়েছে বই নিতে পারে না রে আল্লাহ, যে এদের টাকা পয়সা কোটি কোটি গুণ আল্লাহ বরকত তুমি দান করে দেওয়া। মাবুদ, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ছাত্রীরা সামনে পরীক্ষা দিচ্ছে আল্লাহ, সকলের ব্রেন ভালো করে দাও রে আল্লাহ। আল্লাহ, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিম্ন স্তরের কর্মচারী পর্যন্ত আল্লাহ, পুলিশ প্রশাসন থেকে আরো প্রশাসনিক দায়িত্বভার যাদের হাতে আছে আল্লাহ, সকলকে রহমতের কোলে হাওলা করে দিলাম আল্লাহ। দুনিয়া আখিরাতের শান্তি সকলকে দান করে দাও, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও আল্লাহ। আগামী বছর 1000 গুণ ব্যাপক আয়োজন করার তৌফিক দান করে দাও আল্লাহ। যেদিন আমাদের নামে মৌতের পালকি পাঠাইবা আল্লাহ, নূর প্রোডাক্টসের মালিক নূর হোসেন সাহেব আমার বিভিন্ন তাফসীরগুলি সারা বাংলার মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছে, আমার তেলাওয়াত পৌঁছে দিচ্ছে আল্লাহ। উনি দোয়া চায়, দরবারের পাগল আল্লাহ, নেক বাসনা পূরণ করো, জিন্দেগিতে বরকত দান করে দাও আল্লাহ। আজকের মাহফিলে আমি ছোট বুঝি না, বড় বুঝি না, আজকের মাহফিলে নেককার বুঝি না, বদকার বুঝি না, আজকের মাহফিলে মহিলা বুঝি না, পুরুষ বুঝি না, এখন যারা হাত তুলে ধরেছে আল্লাহ, এই মুহূর্তে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও দাও ও আমার আল্লাহ। বলেন আল্লাহ, আমার গুনাহ মাফ হইছিনি, আমার মঞ্জুর করছনি।
আমার ওলিউল্লাহ বানাইছনি আল্লাহ। আর কলেজার টুকরা যুবকরা জান ফেদা করে তোমার বেহেশতের বাগান বানিয়েছে। এই যুবকদের দুনিয়া আখিরাতের শান্তি তুমি যে হাতে এদের কপালে লিখিয়া দাও। মনের আশা পূরণ করছনি আমার মনের আশা পূরণ হইছে নি। দুনিয়ার গোনা দাগি কইরা মাইরো না, হাসর দিনে গুনাহগার বইলা ডাক দিও না। বলেন না আল্লাহ গুনাহগার বইলা, আল্লাহ গুনাহগার বইলা ডাক দিও না। এই জীবনে বলেন এই জীবনে আমি আর গুনাহ করব না। আল্লাহ টাকা পয়সা বুঝি না গো, সোনার মক্কা মদিনা না দেখাইয়া কবর দিও না। বলেন আল্লাহ আল্লাহ। মক্কা মদিনা না দেখাইয়া কবরে নিও না। মক্কা মদিনা না দেখাইয়া কবরে নিও না। সাফা মারুয়া না দৌড়াইয়া কবরে নিও না। কাবা তাওয়াফকে না করাইয়া কবরে নিও। রওজা শরীফকে না দেখাইয়া কবরে নিও না। আল্লাহ আল্লাহ। যেদিন আমাদের নামে মওতের পালকি পাঠাইবা, আমি আল্লাহ প্রত্যেকের ছেলে মেয়েকে আল্লাহ লেখাপড়ায় উন্নতি দান করে দাও আল্লাহ। আমিও দোয়া চাই ও বাবারা, আমি বিশ্বাস করি আজকের দোয়া ফিরবে না রে জানি। আমার বড় ছেলে শাহ মিশকাত আল মাদানী, ছোট ছেলে শাহ আরাফাত আল মাক্কি, বড় মেয়ে হোসবাত তাসলিম সৌদিয়া, ছোট মেয়ে নুরুস সাবা নুসিনা রাবিয়া, এরা যেন আল্লাহ যেন ভালো ভালো রেজাল্ট করার তৌফিক দে। এরা যেন হাক্কানি আলেম আর হয়। এরা যেন হাদি জামান হয়। যেদিন আমি দুনিয়া থেকে বিদায় হব, বাবার মার কবরের পাশে দাঁড়াইয়া ডাক দিলে আল্লাহর আরশ যেন কাঁপতে থাকে। আল্লাহ প্রত্যেকের ছেলে মেয়েদেরকে আল্লাহ ওয়ালা নামাজি মুত্তাকি বানিয়ে দাও। হাফিজ মৌলানা মারুফ বিল্লাহ সাহেবকে সামনের বছর বিরাট একটা কাফেলা নিয়ে হজ করার তৌফিক দাও। আমি দাওয়াত দিয়েছি আমার দরবার শরীফে ফাল্গুন মাসের 16 এবং 17 তারিখে, ফেব্রুয়ারির 28 তারিখ, মার্চের 1 তারিখ। আল্লাহ আমার ভাইদের যাওয়ার তৌফিক দিও। যেদিন আমাদের নামে মওতের পালকি পাঠাইবা, যেদিন আমাদের নামে মওতের আল্লাহ সমন পাঠাইবা। এই ধন্য মায়ের ধন্য সন্তান যুবক ভাইরা, আমার কলিজার টুকরারা, তোমাদের এত বড় কপাল, তোমরা এত সুন্দর বেহেশতের বাগান বানিয়েছো। যেদিন আমাদের নামে আল্লাহ অনেক আলেম ওলামা মাহফিলের জন্য কষ্ট করেছে। আল্লাহ মাওলানা হাফিজ নাঈম সাহেব উপস্থাপক জান ফেদা করেছে 3টি দিন যাবত। আল্লাহ আরো অনেক লোকেরা, সকলকে তুমি মঞ্জুর করে নাও আল্লাহ। যেদিন আমাদের নামে মওতের
আজরাইল পাঠাইবা ওই দিন দিও আমাদেরই জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।